আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। ভ্যাট রিটার্ন করতে না পারায় আমাদের কিন্তু অনেক জরিমানা গুনতে হয়। তো এটা যদি আপনি নিজে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। কারণ দোকানে গিয়ে শুধু শুধু টাকা দিচ্ছেন, তারপরেও আবার জিরো ভ্যাট রিটার্ন করে, সেটা কিন্তু আসলে একটু বেমানান। তো চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন, প্রসেস সব সেম। তো আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ধরেন আমি গুগল ক্রোমটাই ওপেন করে নিলাম। তো এখান থেকে আমি লিখবো ভ্যাট অনলাইন। তো দেখেন এখানে ফার্স্টে যে সাইটটা আসছে vat.gov.bt, এই সাইডে আপনি ক্লিক করে দিবেন। তো এরপরে আপনার যে আইডি এবং পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড না থাকে, আপনি এতদিন যাকে দিয়ে ভ্যাট রিটার্ন করাইছেন তার কাছে কিন্তু অবশ্যই আছে, তার কাছ থেকে নিয়ে নিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আইডি এবং পাসওয়ার্ডটা আপনার ফোন নাম্বার থাকে। যে ফোন নাম্বার আপনি সবসময় ইউজ করেন ওই ফোন নাম্বারটাই আইডি এবং পাসওয়ার্ড হিসেবে তারা ইউজ করে ফেলে। তো এই আইডি আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করবেন। ওকে, তো লগ ইনে ক্লিক করার পরে আপনাদের কিন্তু লগ ইনটা হয়ে যাবে এবং এখানে একটা লেখা আসবে যে আপনি 90 দিন ধরে পাসওয়ার্ড চেঞ্জ করেননি, আপনি কি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান? তো আমরা কিন্তু এটা না দেখাই ইয়েসে ক্লিক মারি, পাসওয়ার্ডটা পরে নষ্ট হয়ে যায়, পরে আপনি বিপদে পড়ে যান। এখান থেকে অবশ্যই নো দিবেন। এখানে যদি আপনার ফিলিং অব্লিগেশন জিরো থাকে, ডান পাশে থেকে এখানে ক্লিক করে আপনার লাইসেন্সে ক্লিক করবেন। তো লাইসেন্সে ক্লিক করার পর আপনার যেই কয় মাসের ভ্যাট রিটার্ন বাকি আছে তাই এখানে দেখাবে। তো এই ফিলিং অব্লিগেশনে ক্লিক করলে আপনাকে এখানে বিস্তারিত ভাবে দেখাবে কোন কোন মাসেরটা বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে মার্চ মাসেরটা বাকি ছিল। তো ওই মার্চ মাসেরটা আমি এখন আপনাদের রিটার্নটা সাবমিট করে দেখাবো, জিরো ভ্যাট রিটার্ন। তো এখানে আমি ক্লিক করলাম। আর ক্লিক করার পরে অবশ্যই ভাই একটু ধৈর্য ধরবেন, শরীর অবশ্যই একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন, কারণ এই সাইডে আসলে ভাই ধৈর্য ছাড়া কিছু করার নাই। বাংলাদেশি সাইড সবকিছু উন্নত হয়েছে, কিন্তু এই ওয়েবসাইট গুলো যে কবে উন্নত হবে আসলে এটা বলা যায় না। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অনেক সময় এরকম ওয়েট করতে বলবে, ওয়েটে ক্লিক করবেন, এক্সিট দিলে এই পেজ থেকে বের হয়ে আসবে। তো তারপরে আপনাকে এই সাইডে নিয়ে আসবে। ওকে, এখানে দেখবেন পার্ট 2 তে রিটার্ন সাবমিশন ডেটা নামে একটা অপশন পাবেন। এইটার আন্ডারে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, এই ট্যাক্স পিরিয়ডে আপনি আয় করছেন কিনা, আপনার কর দেওয়ার মতো আয় হয়েছে কিনা, এটা এখান থেকে নো দিয়ে দিবেন। ঠিক আছে, আর এটাই জিরো ভ্যাট রিটার্নের শেষ কাজ, আর কোনো কাজ নাই। এখান থেকে নো দিয়ে একেবারে লাস্টে চলে যাবেন। এখান থেকে আই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্য ইনফরমেশন, উপরে সব ইনফরমেশন ঠিক আছে, এটা আর কি টিক মার্কটা দিয়ে দিবেন। আর এখানে যা ইনফরমেশন দেখতে পাচ্ছেন সেগুলো আগে থেকেই দেওয়া থাকবে, আপনাকে আর কিছুই ফিল আপ করতে হবে না। ঠিক আছে, জাস্ট এখানে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড দেখতে পাচ্ছেন, এখান থেকে নো দিয়ে দিবেন। ওকে, নো দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখান থেকে ওকে তে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ। এখান থেকে আবার দৌড়ায় ভাই চলে যাবেন না, একটু ধৈর্য ধরবেন। আমি বলছি, দেখেন সাবমিশন আইডি লেখা আসছে, সাবমিটেড সাকসেসফুলি। ওকে, এই সাবমিটেড সাকসেসফুলি দেখাইলে মনে করবেন যে আচ্ছা ওকে, আমার সাবমিটটা হয়েছে। আর আপনার ইমেইলে যে কনফার্মেশন মেইলটা সেটা 5-6 মিনিট পরে চলে আসবে, দেখবেন উপরেও লেখা আছে সাবমিশন আইডি এত মূসক সাবমিট হয়ে গেছে। ওকে, এখান থেকে আমি হোমে ক্লিক করে এখানে আসছি। দেখেন আবারও কিন্তু বলছে যে আপনি কি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। আবার আমি লাইসেন্সে গেলাম, লাইসেন্সে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফিলিং অব্লিগেশন জিরো, তার মানে আমার সাবমিটটা হয়েছে। এখন আমি মাই ডকুমেন্টে যদি যাই, এখানে কিন্তু এখনই দেখাবে না, সো প্যানিক হবেন না। মিনিমাম 5-10 মিনিট পরে এখানে শো করবে, এটা গত মাসেরটা দেখাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের উপকারে আসে ভাই একটা লাইক দেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন, নাইলে তো আমি ভাই আপনাদের সাপোর্ট দিতে পারবো না, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।